আমাদের প্রাণপ্রিয় উস্তাদের বাসায়। আমরা গতকাল রাত্রে আসছি, যেহেতু আজকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এখন আইসা এত ভাই বেড়াদের সাথে দেখা হলো, মানে আত্মার ভাইদের সাথে, কলেজের ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো আমি সর্বপ্রথমে সকলেই চিনেন, তারপর আমার ভিডিওর মাধ্যমে সবাইকে একটু নিয়ে যাচ্ছি। আমার অসংখ্য ফলোয়াররা আছেন যারা আপনার এই যে ফলোয়ার বাড়ে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, সেই ব্যাপারে আমরা আমাদের এই সিনিয়র ভাইদের কাছ থেকে কিছু টিপস নেব। তো আমি সর্বপ্রথম চলে যাবো আমাদের প্রাণপ্রিয় ভাই রাশেদ ভাই। রাশেদ ভাইয়ের কাছে দু একটা কথা শুনবো। রাশেদ ভাই প্লিজ আমার ফলোয়ারদের সাথে একটা কথা বলবেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে আজকে তার এত বড় পেজের মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাচ্চু ভাইয়ের পরিবারটা এখন প্রায় 1.5 লক্ষর কাছাকাছি পরিবার, মানে এটা ভাবতেও অবাক লাগে যে মানুষটা 2-3 মাসে এতগুলো ফলোয়ার অর্জন করতে পারে। আমার মনে হয় না বাংলাদেশে কেউ এত তাড়াতাড়ি এতগুলো ফলোয়ার অর্জন করতে পেরেছে। সবই আপনাদের ভালোবাসা। হ্যাঁ, তবে আমি একটা কথা এখন ক্লিয়ারলি বলি, যারা নতুন ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউ হচ্ছে না, ফলোয়ার বাড়তেছে না, বা এটা আপনার নিজের কারণে। ভাই আপনার ভিতরে কিছু ইউনিক থাকতে হবে, কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে। যদি আপনার ভিতরে যদি সৃজনশীলতা যদি না থাকে, কখনো এখানে সাকসেস হবে না। রাইট। আপনি আর একটা কথা ক্লিয়ার বলি, ফেসবুকে যারা অনলাইনে সাকসেস হয় অবশ্যই তারা শিক্ষিত লোক। এখানে মূর্খ লোক সাধারণত যারা পড়ালেখা জানে কম লোক এখানে সাকসেস হয়। যখন এখন বর্তমানে ট্রেন্ডিং টপিক হচ্ছে কি তার রিফন্ড মিডিয়া। এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ একটা কথা দিয়ে তার প্রত্যেকটা ভিডিও এখন ব্যাক টু ব্যাক ভাইরাল। মাত্র ভাই সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে সেটাও ভাইরাল ভাই। যখন আপনি অনলাইন জগতে যখন আপনার পেজটা যখন পরিহিত চলে যাবে রীতিমতো, আসলে রিফিন ভিডিও কি কাজ করছে এখানে ধৈর্য ধরে রেগুলারিটি মেইনটেইন করে সে এখানে স্ট্রাগল করেছে ভাই। 2019 সাল থেকে উনি 2019 সালে সে তার পেজটা ক্রিয়েট করেছে ভাই। এখন 2025 সাল চলতেছে, আজকে 6 বছর সে এখানে কাজ করেছে ভাই। প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও আপলোড দিচ্ছে ভাই। সে ধৈর্য হারা হয় নাই। এই জন্য 18 মতো লেগে থাকতে হবে অনলাইনে, আপনারা কিছু একটা করতে হবে ভাই। মানে রীতিমতো হতাশ হওয়া যাবে না, রীতিমতো এখানে ভিডিও আপলোড দিতে হবে ভাই। আর একটা দিন আর গাইডলাইন মানতে হবে। নাম্বার 1 সত্য হলো ফেসবুকের গাইডলাইন ফলো করতে হবে। আপনি যদি বেলাইনে যদি দুমুরেন, কখনো এখানে সাকসেস হবেন না, আপনার পেজটা কখনো মনিটাইজ হবে না। এতটুকু আপনাদেরকে সাজেস্ট করা। তো গাইডলাইন মানতে এখানে কি বোঝায়, যেমন অন্যের ভিডিও ধরা, যাদের রাইট ম্যানেজার চালু আছে তাদের ভিডিও ধরা যাবে না। আর একটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট ডুয়েট করা যাবে না, এতটুকু বলা। রিউজ কন্টেন্ট, যেমন রিউজ কন্টেন্ট কোনো অন্ধকার জায়গায় আপনারা কোনো ভিডিও শুট করবে না, এটা রিউজ কন্টেন্ট। পেজ দেখাই ভিডিও করতে হবে। যেমন ফলো টু ফলো ব্যাক, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। মানে এগুলো বললে স্পাম হয়ে যাবে। কমন বলক খাবেন, কাউকে একদিনের শাস্তি দিয়ে, কাউকে 1 সপ্তাহ শাস্তি দিয়ে, এগুলো যদি কয়েকটা খান স্ট্যাক বেড়ে যাবে ভাই। এই জন্য শুরুতে এইসব ভুল করবেন না, ইনশাল্লাহ ফলোয়ার বেড়ে যাবে, এতটুকু বলা। আচ্ছা, যাই হোক, রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে রাশেদ ভাই আমাদেরকে খুব সুন্দর কিছু সাজেশন দিলেন। কারণ রাশেদ ভাই কিন্তু অল্পতে কিন্তু সাকসেস হয়েছেন। 411টা ফলোয়ার নিয়ে সম্ভবত উনি অ্যাসলনি সেট আপ পেয়েছিলেন। তো সেই পর থেকে ইনশাল্লাহ ওনার আর্নিং চলছে, ভালো অ্যামাউন্টের রাশেদ ভাই আর্নিং করছে। তো ওনাদের কাছ থেকে আসলে যারা যতই আমি যতই 1.5 লক্ষ হোক, 1,40,000 হোক, কিন্তু যারা অলরেডি ইনকাম করছে, আর্নিং করছেন, এই সমস্ত ভাইদের সাথে অনেক কিছু আমাদের শিকার আছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে কথা বলো, আশা করছি ভিডিওটা সবার কাজে লাগবে।